বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। তাই বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আমার ফুল ভিডিওটি দেখবে, আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি চলে আসলাম দৈনন্দিন কাজকর্ম নিয়ে, তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। তাই কালকে মেহমান এসেছিল, প্লেটগুলো বের করেছিলাম, প্লেটগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আবার রেখে দিচ্ছি, যেহেতু এতগুলো প্লেট আমার বাহিরে কোনো প্রয়োজন নেই। আর এদিকে দেখছো বিলের বাচ্চাটা এদিকে খেলাধুলা করছে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে আমার দেবরে একটি বিলের বাচ্চা নিয়ে এসেছে। এই যে দেখো কি করে সবার আপন হয়ে গেছে, সুন্দর করে ঘরের ভিতর খেলাধুলা করছে, সবার আপন হয়ে গেছে। দেখো কি সুন্দর করে বাহিরে গিয়ে পায়খানা প্রস্রাব করে ভালো করে মুছে পরিষ্কার করে তারপর ঘরে আসে। বিলের বাচ্চাটা দেখাতে গিয়ে আমার বাসার আশেপাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু আমি সকালবেলা ভিডিওটি শুরু করেছি। তাই সকালে আজকে রুটি তৈরি করব, এজন্য আমি আমার শাশুড়িকে কাইটা করে দিয়েছি। আমার শাশুড়ি মা রুটিগুলো বেলে দিবে, পরে আমি রুটিগুলো একে একে সেঁকে নেব। আজকে শীতের সবজি দিয়ে রুটিটা খাওয়া হবে। কালকে ফুলকপি রান্না করেছিলাম, তাই ফুলকপিটা আমি আবারও ফ্রিজ থেকে বের করে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। আর সিম তরকারি আছে, সিম আর ফুলকপি দিয়ে আজকে রুটিটা খাওয়া হবে। তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছো তারা যদি এখনও একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকো, প্লিজ এখনই একটা লাইক দিয়ে দাও। তোমার একটি লাইক আমার ভিডিওটি চলে যাবে অসংখ্য মানুষের কাছে। একটা কথা হচ্ছে, এত কষ্ট করে এত পরিশ্রম করে আমি ভিডিওগুলো তৈরি করি। যারা ইউটিউবিং করে বা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে তারা অবশ্যই জানে একটা ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে, কতটা সময় ব্যয় হয়। একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটিতে যদি ঠিকমতো লাইক কমেন্ট বা ভিউজ না আসে তাই কিন্তু ভিডিও করার কোনো মন মানসিকতা থাকে না, একেবারে মনটা ভেঙে যায়। শরীফ নামে আইডি থেকে একটা ভাইয়া কমেন্ট করেছে যে থাম্বনেল দিলে ভিউজ বাড়বে, ভিডিও ভাইরাল হবে। সে ভালো পরামর্শ দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় এত কষ্ট করে ভিডিও তৈরি করি, থাম্বনেলও বানাই, সবই করি, মাঝের মধ্যে কিন্তু এখন আর ইচ্ছা করে না, যেহেতু ভিডিও ভাইরাল হয় না, ভিউজ বাড়ে না, ভালো লাগে না, মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে গেছে, তাই আর পরিশ্রম করতে ভালো লাগে না। কিছু কিছু সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, কিন্তু আমি কিন্তু সেরকম না। আমিও তো অনেক চ্যানেল সাবস্ক্রাইব করেছি, তাদেরকে ভালোবেসে ভিডিওগুলো দেখি। আর একটা আপু কমেন্ট করেছে যে আমি তোমার চ্যানেলে অনেক দিন এসেছি, তুমি আমার চ্যানেলে এখনও আসো না। এটা কোনো কথা না আপু, ভালোবেসে ভিডিওগুলো দেখলে কে আসলো আর কে গেল এগুলো দেখে কিন্তু যখন দেখে যে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারলাম না, হয়তো একটু লেট হয়ে যায়, তখন সে আনসাবস্ক্রাইব করে চলে যায়। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর এদিকে কিন্তু আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।